আসসালামু আলাইকুম। আমি এমন একটি জায়গায় এসেছিলাম। আপনার বয়স কত? 13। আপনার এই খালে আগে এই যে এই খালের মধ্যে মাছ মারছেন না? হ্যাঁ, মাছি হ্যাঁ, মাছি এখন কি আগের মতো মাছ আছে? আগের মতো না, একটু কম আছে আর কি। তবে আগে তো আমরা তো জানতাম এই যে খাল, এই খালের মধ্যে আগে এখন যে আপনার এই কইয়ের ফোনা, এমনকি আপনার এই যে লাড়ি মাছের ফোনা, শিং মাছের ফোনা, মাগুর মাছের ফোনা আমরা মারতাম কি না? মারতাম। আর এখন আপনার এখন এই যে দেখেন পানি নীরব। আর আগে আমরা বাতে যাবো আপনার উতলাইতো, এবার উতলাইতো, তাই না? আর এখন নীরব কেন জানেন? এই যে আমরা জমিনে যে আমরা সার দিই, এই যে সার দিই, বীজ দিই, এই জমিনের যে সার বীজের পানি আয়া খালে নামে, খালে নামার পরে এই যে মাছে যখন দেয় ডিম দেয়, এই ডিমটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলেই কিন্তু মাছের উৎপাদন কমেছে। কমে গেছে গা। রাসায়নিক কীটনাশক আমরা যদি ব্যবহার না করে, আমরা রাসায়নিক কীটনাশক সার ব্যবহার না করে যদি আমরা যদি জৈব সার ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার ঠিক এমনভাবে এখন খালে, নদীতে, বিলে কিন্তু পানি এমন নীরব থাকতো না, মাছ থাকতো কি না? এখন তো মাছ নাই, যে পানি নীরব। তো এই ব্যাপারে আমরা একটু লক্ষ্য রাখবো যে রাসায়নিক কীটনাশকের ফলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতেছে। তবে এখন যদি আমরা সতর্ক না হই, তাহলে পরবর্তী যে জেনারেশন আছে তাদের কিন্তু ভয়াবহ দিন সামনে আসতেছে। আমরা প্রজন্মে আমাদের যে সন্তানরা আছে, আমাদের বংশধরের জন্য আমরা রাসায়নিক কীটনাশক আমরা যদিও ব্যবহার করি, তাহলে সঠিকভাবে ব্যবহার করব, না করাটাই ভালো। আমাদের এই রাসায়নিক কীটনাশক সেবন করে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জৈব সার ব্যবহার করব। তাই আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।